ইউক্রেন যুদ্ধের উত্তাপ এবার পৌঁছে গেছে রাশিয়ার দরজায়। রাশিয়ার সীমান্ত একদম কাছে 12 ঘন্টা টানা টহল দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। আরেকদিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন আগুন, ইসলামাবাদ ও কাবুলের মুখোমুখি সংঘর্ষের পেছনে গভীর সংকট। এই যৌথ টহলকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম সবচেয়ে বড় প্রতীকী সামরিক অভিযান, কারণ এর মধ্য দিয়ে ন্যাটো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে তারা একসঙ্গে প্রস্তুত। আর দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ধোঁয়া। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের গোলাগুলির তীব্র শব্দে কেঁপে উঠেছে হেলমান্দ থেকে খাইবার পাখতুন পর্যন্ত বিস্তৃত অঞ্চল। একদিকে পাকিস্তানের দাবি আফগান বাহিনীরা বিনা উস্কানিতে হামলা, অন্যদিকে আফগানিস্তানের অভিযোগ ইসলামাবাদ তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই সংঘর্ষ শুধু সীমান্তের নয়, এটি আসলে দুই পুরানো মিত্রের ভাঙা বিশ্বাস, নিরাপত্তাহীনতার প্রতিশোধ এবং আঞ্চলিক ক্ষমতার নতুন খেলার ইঙ্গিত। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা কেন ন্যাটো হঠাৎ করে রাশিয়ার সীমান্ত এলাকায় টহল দিল আর আফগান পাকিস্তান সীমান্তে কেন এই সমস্যা সেটা খুঁজে বের করার চেষ্টা করব। দেরি না করে চলুন তাহলে শুনে আসা যাক। রাশিয়ার চারপাশে ঘন হচ্ছে পশ্চিমা নজরদারির বলয়। এই যৌথ টহলে যুক্তরাজ্যের দুটি বিমান ছিল, মূল নেতৃত্বে RC-135 রিভার জয়েন্ট এবং অত্যাধুনিক গোয়েন্দা বিভাগ, যার কাজ রাশিয়ার রাডার, কমিউনিকেশন ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ইলেকট্রনিক সংকেত সংগ্রহ করা। P-8A পসিডন সমুদ্রের টহল বিমান, যা সাবমেরিন ও নৌ চলাচল নজরদারিতে ব্যবহৃত হয়। এদের সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের KC-135 ইস্টার্ন ট্যাঙ্কার। এটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, যা মূলত দীর্ঘমেয়াদী মিশন নিশ্চিত করে থাকে। কেন এই টহল? গত কয়েক মাসে ন্যাটো সদস্য দেশগুলোর আকাশ সীমায় রুশ ড্রোন, যুদ্ধবিমান ও অজ্ঞাত উড়োজাহাজের প্রবেশ বেড়েছে আশঙ্কাজনকভাবে। পোল্যান্ড, যার ইউক্রেন সীমান্ত প্রায় 530 কিলোমিটার লম্বা, সেখানে অজ্ঞাত ড্রোন ঢুকে পড়ার পর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়। রোমানিয়া, রাশিয়ার হামলার সময় তাদের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরকের টুকরো পড়ে, যা ন্যাটো উদ্বেগ বাড়ায়। এস্তোনিয়া ও ডেনমার্ক, তাদের আকাশেও অচেনা ফ্লাইটের কারণে কয়েকবার বেসামরিক ফ্লাইট স্থগিত করা হয়। এই অবস্থায় 12 ঘন্টার এই টহল ছিল একটি প্রতিরোধমূলক প্রতিক্রিয়া, রাশিয়ার বারবার এয়ার ইন্টারফারেন্সের জবাবে শক্তি প্রদর্শনের একটি কৌশল মাত্র। রাশিয়া প্রতিক্রিয়ায় কি বলছে? ইউরোপ নিজেরাই যুদ্ধ ডাকছে বলে তারা জানাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই টহল ও ইউরোপের সামরিককরণ প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রাশিয়া ন্যাটোকে আক্রমণ করবে এই ধারণা একেবারে অবিশ্বাস্য। তারা হয় অজ্ঞ, না হয় ইচ্ছাকৃতভাবে অসত্য প্রচার করে চলেছে। পুতিন এই সময় সতর্ক করে বলেন, আমরা দেখছি জার্মানি নিজেদের ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে গড়ে তুলতে চাইছে। রাশিয়া কখনোই দুর্বলতা দেখাবে না। নতুন শীতল যুদ্ধের সূচনা। বিশেষজ্ঞরা বলছেন, ন্যাটোর এই টহল ছিল শুধু প্রতিরক্ষা মিশন নয়, বরং এটি একটি প্রতীকী ঘোষণা যে পশ্চিমা সামরিক জোট কোনোভাবেই পিছু হটছে না। এর তিনটি অর্থ থাকতে পারে। নাম্বার 1, মনস্তান্ত্রিক বার্তা। রাশিয়া ও তার মিত্রদের প্রতি স্পষ্ট ইঙ্গিত, ন্যাটো এখন আর শুধু প্রতিরক্ষামূলক জোট নয়, বরং সক্রিয় প্রতিরোধক শক্তি। নাম্বার 2, ভূ রাজনৈতিক চাপে রাখা। রাশিয়ার সীমান্ত জুড়ে নজরদারি বাড়ানো মানে তাদের সামরিক গতিবিধির উপর নিরবিচ্ছিন্ন চাপ তৈরি করা। এই নজরদারি রাশিয়ার কৌশলগত অজানা চলাফেরার জায়গাগুলো সীমিত করে ফেলছে। নাম্বার 3, ইউরোপীয় পূর্ণ সামরিকীকরণ। জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড ও সুইডেন সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়িয়েছে। এতে ইউরোপ আবারও সেই পুরনো অস্ত্র প্রতিযোগিতার দৌড়ে ফিরে যাচ্ছে, যা 1980-র দশকের শেষ দিকে ঠান্ডা যুদ্ধের সময় দেখা গিয়েছিল। যুদ্ধের আগুন কি সীমান্ত পেরোবে? ইউক্রেন যুদ্ধ এখন শুধু এক দেশের নয়, বরং পুরো ইউরোপের নিরাপত্তার মানচিত্র বদলে দিচ্ছে। রাশিয়ার সীমান্তে ন্যাটোর টহল এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে প্রতিটি মিশন, প্রতিটি উড়োজাহাজ আর প্রতিটি ড্রোন
এখন রাজনৈতিক বার্তা বহন করছে। সুপ্রিয় দর্শক, বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকে সর্বশেষ কি বিষয় রয়েছে সেটা দেখে আসি। পাক আফগান দুই দেশের মধ্যে যে সীমান্তটি একসময় ডুরাল লাইন নামে রাজনৈতিক বিতর্কে সীমাবদ্ধ ছিল, আর সেটি পরিণত হচ্ছে আগুনের রেখায়। আর সেই আগুন যদি ছড়ায় তাহলে শুধু পাকিস্তান আফগানিস্তান নয়, পুরো অঞ্চলের ভারসাম্য প্রশ্নের মুখে পড়বে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।